রাত্রিবেলা খালি গায়ে ঘুমালে আপনি কিন্তু মারাত্মক দুইটি বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনার লাইফে এত মারাত্মক দুইটি বিপদ চলে আসবে, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। আপনি যদি রাতের বেলা খালি গায়ে ঘুমান, এটা কিন্তু আমরা এখন অ্যাভেলেবেল দেখতে পাই। দেখা যায় আমাদের যে ভাইরা আছেন, যারা পুরুষরা আছেন, সবাই দেখা যায় একটু গরম লাগলেই একদম শরীরে গেঞ্জি রেঞ্জি খুলে একদম খালি গায়ে এসে ঘুমায়। আবার দেখা যায় আমার অনেক মায়েরা আছে, যারা ছোট্ট বেবিগুলো আছে, এদেরকে রাতের বেলা খালি গায়ে ঘুম পাড়ায়। মনে রাখবেন, আপনি যদি খালি গায়ে ঘুম পাড়ান তাহলে কিন্তু মারাত্মক এই দুটি বিপদ তার লাইফে চলে আসবে। আপনি নিজে যদি ঘুমান তাহলে আপনার লাইফে কিন্তু এই দুটি বিপদ চলে আসবে। তার মধ্যে নাম্বার 1 যে বিপদটা, সেটা হচ্ছে আপনি খারাপ জিনের বদনজরে পড়ে যাবেন। খারাপ যে জিনগুলো আছে, বদ যে জিনগুলো আছে, এদের বদনজরে আপনি পড়ে যাবেন। অর্থাৎ খালি গায়ে যখন ঘুমাবেন এরা আপনার শরীরে আসর করবে, আর এতে করে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন। আর যাদের শরীরে বদ জিন আক্রমণ করে, যারা বদ জিনে আক্রান্ত হয়, তাদের লাইফ কিন্তু ধ্বংস হয়ে যায়, তাদের অনেক ক্ষতি হয়ে যায়। দেখা যায় বিয়ে হয় না, আবার দেখা যায় যে অসুস্থতা লেগেই থাকে, একের পর এক বিপদ লেগে আসে, ইভেন অসুস্থ হয়ে সে মারাও যেতে পারে। এটা হচ্ছে এত খারাপ একটা বিষয়। এই জন্য অবশ্যই আমরা এখন দেখতে পাই ম্যাক্সিমাম মানুষের এই সমস্যাটা আছে। অনেক ফ্যামিলিতে তারা বদজিনে আক্রান্ত হয়ে আছে। দেখা যায় যে মৃগীর মতো কাঁপাকাঁপি করে, অসুস্থতা লেগে থাকে, তারপর সেন্সলেস হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। আবার দেখা যায় যে মানে অসুস্থতা লেগে থাকে, একের পর এক সমস্যা, পাগলামি করে। এই সাধারণত এই কারণগুলোর কারণে কিন্তু আমাদের শরীরে বদজিন আক্রমণ করে। সুতরাং আমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবো, আমরা রাত্রিবেলা খালি গায়ে ঘুমাবো না। যাদের উপরে জিন আক্রমণ করে, এটা হচ্ছে অন্যতম একটা কারণ। এই জন্য অবশ্যই আমরা এই বিষয়টা অ্যাভয়েড করবো। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে ফেরেশতারা লজ্জা পায়। আপনার সাথে ফেরেশতারা আসে না, ইভেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে না। তো আপনি জিনিসটা মাথায় রাখেন, যদি ফেরেশতারা আপনার প্রতি লজ্জা পায়, তারা আপনার কাছে না আসে, তখন আপনার অবস্থা কি হবে? যখন ফেরেশতারা আপনার কাছে থাকবে না, আপনার জন্য দোয়া করবে না, তখন তো আপনি বিপদে পড়বেনই, আপনার মতো অসুস্থতা লেগে থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা মাথায় রাখবো। যারা আমরা খালি গায়ে ঘুমাই, বা আমাদের মায়েরা যারা আছেন সন্তানদেরকে রাত্রের বেলা খালি গায়ে আপনারা ঘুম পাড়ান, আপনারা অবশ্যই এই বিষয়টা অ্যাভয়েড করবেন। না হলে কিন্তু আপনাদের লাইফে এই মারাত্মক দুটো বিপদ চলে আসবে। নাম্বার 1 কি বললাম? বদজিনে আক্রমণ করবে। নাম্বার 2 হচ্ছে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে না, তারা আপনার কাছে আসবে না, লজ্জা পাবে। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা অ্যাভয়েড করবো। আমরা রাত্রিবেলা কাপড় পরিধান করে ঘুমাবো, আমরা খালি গায়ে রাত্রিবেলা ঘুমাবো না ইনশাআল্লাহ।